আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। একটা সংবাদ শোনার পরে আপনারা অত্যন্ত মর্মাহত হবেন। অর্থাৎ নবম পে স্কেল নিয়ে আজকে যে কথাটা আমি আপনাদেরকে জানাতে যাচ্ছি, এটা অত্যন্ত ভয়ঙ্কর একটা তথ্য। ডেইলি ক্যাম্পাস তাদের নিউজে এটা করছেন। অর্থাৎ বিগত অন্তর্বর্তী সরকার পে স্কেল দেওয়ার জন্য পে কমিশন গঠন করে। পে কমিশন তাদের চূড়ান্ত রিপোর্টও প্রদান করে এবং অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ যে কথাটা বলেছিলেন ওই কথাটা রাইট, যে আমরা পে স্কেল বাস্তবায়নের জন্য একটা বরাদ্দ রেখে যাব, যাতে করে আগামী সরকার এসে সেই পে স্কেলটা বাস্তবায়ন করতে পারে। কিন্তু আমরা আজ জানলাম, আমরা এতদিন জানতাম যে 22,000 কোটি টাকা 25-26 অর্থ বছরে তিনি বরাদ্দ রেখে গিয়েছিলেন। কিন্তু এখন আমরা জানতে পারলাম যে পে স্কেল দেওয়ার জন্য যে 70 থেকে 80,000 কোটি টাকা লাগতো, সেখানে বরাদ্দ রেখে গিয়েছিলেন 40,000 কোটি টাকা। কিন্তু এই 40,000 কোটি টাকা থাকা সত্ত্বেও কোনো প্রকার পে স্কেলের একটা পার্সেন্ট, যে হাফ হোক বা ধাপে হোক এই বাস্তবায়নের কোনো প্রকার কাজ করা হয়নি। বরঞ্চ কি করা হয়েছে, আজকে এটা শুনলে আপনি অবাক হয়ে যাবেন। পে স্কেলে 40,000 কোটি টাকার প্রায় সমুদয় টাকা, অর্থাৎ 39,038 কোটি 7 লাখ টাকা ইতিমধ্যে সরিয়ে ফেলা হয়েছে। সরিয়ে ফেলা বলতে সেটা রাষ্ট্রের অন্য কাজে লাগাচ্ছে। সেটা কি কাজে জানেন? সেটা হলো জ্বালানি তেলের ভর্তুকি আর সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহার পূরণের কাজে ব্যবহার করা হচ্ছে। আর একটা অংশ ব্যবহার করা হচ্ছে যে কৃষি ব্যাংক থেকে ঋণ মৌকুফের একটা বিষয়। কিন্তু একটাবার কি জানতে পেরেছেন খেলাপি ঋণের কি হবে? এই বিষয় কিছুই হবে না। খেলাপি ঋণের জায়গায় থেকে যাবে, কোনো কিছুই হবে না। শুধু হবে না আমাদের বলতে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের বঞ্চনা লাঞ্ছনার শিকার হয়েও দীর্ঘ সভা সমাবেশ মহাসমাবেশ অবরোধ অনশন মিটিং মিছিল এরপরে যে আশার আলোটা দেখা গিয়েছিল যে অন্তর্বর্তী সরকার পে স্কেল ঘোষণা করবেন, সেটা ধাপে ধাপে হলেও কিন্তু অর্থ সংস্থান করলো, পে কমিশনের চূড়ান্ত রিপোর্ট পেল, তারপরেও তারা করলো না। কোন সেবা দায়? উত্তর জানা নেই। এই পে স্কেল যতদিন দেরি হবে ততদিন বাংলার মানুষ ডক্টর ইউনূস সরকারকে, অর্থাৎ অন্তর্বর্তী সরকারকেই আঙ্গুল দেখাবে। কারণ একটাই, কারণ সবকিছু থাকার পরে, অর্থ থাকার পরে আপনারা কেন বাস্তবায়ন করলেন না? আজকে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নামে নবম পে স্কেল বাস্তবায়নের জন্য যে টাকাটা বরাদ্দ ছিল, সেই টাকাটা সরিয়ে আপনারা দিচ্ছেন জ্বালানি তেলের ভর্তুকি এবং নির্বাচনী ইশতেহারের পূরণের তাগিদ। ওকে ফাইন, পে স্কেল বাস্তবায়নেও ছিল নির্বাচন পূরণের ইশতেহার, এটাও ইশতেহারের ভিতরে আসতো। জানে না এদেরকে কতদিন বঞ্চিত করে রাখা হবে এবং কতদিন এদেরকে বৈষম্যের ভিতরে রাখা হবে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ একটা অংশ থেকে যাচ্ছে একেবারে অন্ধকারে, কেউ দেখার নেই, কোথাও কেউ দেখার নেই। এজন্য চলছে যা ইচ্ছে তাই। তাহলে পে কমিশন গঠন করে রাষ্ট্রের এতগুলো টাকা কেন নষ্ট করা হলো? পে স্কেল চায় না, চাই ন্যায্য অধিকার, চাই যৌক্তিক দাবিগুলো পূরণ হবে। এগুলো বর্তমান সরকার জনাব তারেক রহমান তিনি কথা দিয়েছিলেন যে তিনারা ক্ষমতায় আসলে অবশ্যই পে স্কেল বাস্তবায়ন করবেন। ওই আশাটা নিয়েই কর্মচারীরা প্রতিদিন অফিস করে। কিন্তু আজকে যখন জানতে পারবে যে তাদের সেই আশার টাকা, যে 40,000 কোটি টাকা সরিয়ে অন্যত্র নেওয়া হয়েছে, তখন কি হবে? যাই হোক দর্শক, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই জানাবেন এবং এই 40,000 কোটি টাকা সরিয়ে নেওয়ার অন্য ক্ষেত্রে ব্যবহার করার ক্ষেত্রে আপনাদের মতামত একটু জানতে চাই। প্লিজ একটু জানাবেন। আসসালামু আলাইকুম।